আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী ছাত্রছাত্রীরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্যের 10 নম্বর অঙ্ক নিয়ে। তাহলে দেখা যাক 10 নম্বর অঙ্কটা কি। আমার কাজের সুবিধার থেকে আমি কিছু কাজ আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি। তাহলে দেখা যাক বোর্ডের দিকে আমরা যাই। তাহলে 10 নম্বর অঙ্কটা হচ্ছে কি, এ বি সি ত্রিভুজের এ সমকোণ বিপি ও সিকিউ দুটি হচ্ছে মধ্যমা। প্রমাণ করো যে 5bc² ইকুয়াল 4 হোল bp² প্লাস হচ্ছে cq², এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। যেহেতু এখানে বলছে এ বি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, আর যার কোনটা, এটা হবে কি সমকোণ। আমরা দেখো এ বি সি একটা আমরা ত্রিভুজ এঁকে নিয়েছি, এটা হচ্ছে কি সমকোণ। তারপর দেওয়া হচ্ছে বিপি, এই যে বিপি আমরা আঁকছি। তারপর হচ্ছে সিকিউ, এই যে আমরা সিকিউ আমরা এঁকে নিয়েছি। তাহলে এই দুটা হলো কি মধ্যমা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এটা আমরা কি প্রমাণ করে দেখাবো। তার আগে উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের 4টা জিনিসের প্রয়োজন হয়, তার মধ্যে একটা জিনিস আমাদের লাগে না। সেটা হচ্ছে সাধারণ উপপাদ্যের 4টা অংশ থাকে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ, আর হচ্ছে অঙ্কন। তাহলে আমরা সাধারণ নির্বাচনটা লিখবো না, কিন্তু আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন এবং প্রমাণটা আমরা করব। তাহলে দেখো বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো, প্রশ্নের এই যেটা দেওয়া থাকবে এটা আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা একটু লিখবো, সেটাই লিখছি। মনে করি এ বি সি ত্রিভুজের এ হলো সমকোণ, যা প্রশ্নে দেওয়া আছে তাই বিপি ও সিকিউ দুটি মধ্যমা প্রশ্নে দেওয়া আছে তাই। তাহলে প্রমাণ করতে হবে যে, আমি শুধু এখানে একটু সংযোজন করেছি, তাহলে প্রমাণ করতে হবে যে কি, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এখানে আমরা বাদকে একটু একই নিয়েছি, তাহলে যেহেতু প্রমাণ বিপি ও সিকিউ মধ্যমা হয়, এসি সমান কি লেখা, এসি সমান লেখা যায় 2AP, আর লেখা যায় কি ইকুয়াল টু পিসি যদি সমান বিভাগে ভাগ করে। আবার এবি সমান আমরা লিখতে পারি 2AQ ইকুয়াল টু বিকিউ আমরা লিখতে পারি। তাহলে এখন দেখা যাক, তাহলে আমরা এখানে 3টা ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবো। একটা হচ্ছে এ বি সি, এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের সূত্রটা যদি প্রয়োগ করি, তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে পিসি, লম্ব হচ্ছে এ বি তারপর স্কোয়ার, প্লাস হচ্ছে এসি হচ্ছে ভূমি তার উপর স্কোয়ার দিলাম, দিয়ে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখানে দেখো এ বি পি, এটাও একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিপি স্কোয়ারে, যে বিপি হলো অতিভুজ, এবি হলো লম্ব, প্লাস এপি হচ্ছে কি ভূমি। এইটা একটা গেল, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে এ সি কিউ, এ সি কিউ এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ সি কিউ হলো কি আমাদের অতিভুজ, আর এ কিউ হচ্ছে আমাদের লম্ব, আর এসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে cq² ইকুয়াল aq² প্লাস ac² আমরা লিখতে পারি। এখন দেখার বিষয় হচ্ছে, দেখো এখানে আমাদের বিপি আর হলো cq², বিপি² আর হচ্ছে কি cq² কি আকারে আছে, যোগ আকারে আছে। এই জন্য আমরা দেখো এটা এটা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমরা লিখবো 2 প্লাস হচ্ছে 3, আমরা যদি যোগ করে দিই, যোগ করে দিলে হবে কি bp² প্লাস cq² ইকুয়াল, আমরা যদি যোগ করে দিই তাহলে হবে ab² প্লাস হচ্ছে কি ap² প্লাস aq² প্লাস হচ্ছে কি ac², এটা আমরা লিখতে পারি। তারপর আমরা লিখবো বা বিপি লিখে তারপর স্কোয়ার প্লাস সিকিউ লিখে তারপর স্কোয়ার দিলাম। তাহলে এখন আমরা লিখতে পারি, দেখো ab² প্লাস ac² ইকুয়াল লেখা যায় ap² প্লাস aq² কে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা বাম পক্ষ যে অবস্থা আছে অবস্থায় থাকবে। তাহলে ab² প্লাস ac² সমান আমরা লিখতে পারি bc²। এইটুকু অংশ সমান আমরা লিখতে পারি কি, এই যে আমাদের 1 নম্বরে দেওয়া আছে ab² প্লাস ac² সমান লেখা যায় কি bc² আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো, তারপর থাকলো কি ap² প্লাস হচ্ছে এর উপর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তারপরে ধাপে আমরা এখানে একটু লিখবো। তাহলে এখন লেখা যায়, আমরা লিখতে পারি যে, বা আমরা লিখতে পারি b² প্লাস, আমরা উভয় পক্ষকে আগে কি করবো, 4 দ্বারা গুণ করে দিব, bp² প্লাস cq²। এই যে এখানে যে 4 আছে, 4 দ্বারা আমরা কি করে দিব, আমরা ভাগ করে দিব, গুণ করে দিব।
তাহলে ইকুয়াল এই সাইড আমরা 4 দ্বারা করে দিলে কি হবে, বিসি স্কোয়ার প্লাস 4 এপি স্কোয়ার প্লাস 4 এ কিউ স্কোয়ার, এটা আমরা 4 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে আমি লিখলাম 4bc স্কোয়ার। তাহলে এখন যদি আমরা 2ap লিখে তারপর যদি আমরা কি দিই, স্কোয়ার দেই, প্লাস আবার 2aq লিখে তারপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে aq সমান লেখা যায় হচ্ছে, আমরা এখানে লিখি বিপি স্কোয়ার প্লাস এপি, 2ap সমান লিখতে পারি আমরা এসি, ওই যে প্রথমে আমরা প্রমাণের সঙ্গে লিখছিলাম এসি স্কোয়ার প্লাস 2aq সমান আমরা লিখতে পারি কি এবি লিখতে পারি। তাহলে এই জন্য আমরা এবি লিখে তারপর কি দিব, স্কোয়ার দিব। তাহলে এখন আমরা লিখতে পারি কি 4 বিসি স্কোয়ার ইকুয়াল, আমি একটু সাজিয়ে নিলাম, এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখন লেখা যায় বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এইটুকু অংশ সমান আমরা লিখতে পারি 1 নং থেকে আমরা লিখতে পারি কি বিসি স্কোয়ার, ওটা কোথা থেকে 1 নং হতে এটা আমরা লিখতে পারি। তারপরে এখন আমরা লিখবো কি, তাহলে অতএব যে আমরা এখানে লিখতে পারি 4 বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার আমরা লিখলাম। লেখার পরে এখানে 4 বিসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার যোগ করে দিলে আমাদের হবে কি 5bc স্কোয়ার। তাহলে এখন যদি আমরা পক্ষান্তর করে নিই বা দিই, আমরা লিখতে পারি কি 5bc স্কোয়ার ইকুয়াল 4বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তাহলে এটা হলো কি আমাদের প্রমাণ। তাহলে দেখো এইভাবে আমরা খুব সহজে এই জ্যামিতিগুলো আমরা কি করতে পারি, সমাধান করতে পারি, বা অঙ্কের মতো করে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।